অনেকেই হয়তো ভাববেন আমি হয়তো ভিডিও করার জন্য বাজারে চলে যাই। না, আমি বাজার করতেই যাই, যখন একটু সুযোগ পাই তখন আমি ক্যামেরাটা অন করে একটু ভিডিও করে নিই। তবে মাছগুলো কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকাল তো বলা মুশকিল যে কোনটা শ্বাসের মাছ আর কোনটা নদীর মাছ। তবে কিছু কিছু মাছ দেখে আপনি অনায়াসে বলতে পারবেন যে এগুলো নদীর আর এগুলোর ফিশারির। তবে যাই হোক, মাছগুলো কিন্তু একদম তাজা থাকার কারণে যখন রান্না করেছি বাসায় এনে এত মজা ছিল মাছটা। তাজা মাছ কিন্তু আসলেই অনেক মজা। এখন বাজার সদাই করে তারপর বাসায় চলে এসেছি। আপনাদেরকে দেখাই কি মাছ কিনেছি। দেখুন কি সুন্দর মাছ এনেছি, এগুলো নদীর মাছ। এটা কিন্তু চোখ বন্ধ করেই বলতে পারবো, যে কেউ দেখলেও বুঝবে যেগুলো নদীর, কারণ এগুলো ফিশারিতে হয় না বা চাষ করা যায় না। এখানে পাঁচমিশালি মাছ, মলা, চেলা, তারপর একটু পুঁটিও ছিল, সাথে কয়েকটা চিংড়ি ছিল। মাছগুলো এত মজা ছিল এটি, যেহেতু নদীর মাছ, অন্যরকম ঘ্রাণ, স্বাদ সব কিছুই মজা। তারপর এনেছি ট্যাংরা মাছ। আমার বাসায় যে এক দুইজন আছে ওরা ট্যাংরা মাছ, ছোটো মাছ, এই মাছগুলি বেশি পছন্দ করে, সেজন্য বাজারে গেলে সবসময় ছোটো মাছ কেনার চেষ্টা করি। আর এখন তো সব কিছুর এত দাম বেড়ে গিয়েছে, শাকসবজি বলেন মাছ বলেন, কারণ কয়েকদিন একটানা বৃষ্টি হওয়ার কারণে সব শাকসবজির গাছ কিন্তু মরে গিয়েছে, সেজন্য দামটা বেড়েছে। যাক, সমস্যা নেই, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। যখন যে পরিস্থিতি হয় খেতে তো হবে। দাম বেশি হলে হয়তো অল্প খাবো, আর যখন সস্তা হবে তখন একটু পরিমাণে বেশি খাবো। আর বাজার সদাই করে এনে এগুলো সব গুছিয়ে রান্না করতে গেলে আপনার একদম দেরি হয়ে যায়। আজকে ঝটপটভাবে যে রান্নাটা করা যায় সেটাই করে নিচ্ছি। এখানে ছোটো মাছটা হাতে মেখে চচ্চড়ি করব। এখানে পরিমাণ মতো হলুদ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি আর সামান্য একটু তেল দিয়ে মেখে নিচ্ছি মাছটা। এই মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না, আনার পরে সাথে সাথে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, স্বাদটাও অনেক মজা। এখন আমি অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব তরকারিটা। আর এগুলো একদম সহজ রান্না, চুলায় বসানোর 10 মিনিটের মধ্যেই আপনার রান্না শেষ হয়ে যায়। রান্নাটা প্রায় শেষ। কয়েকটা কাঁচামরিচ দিয়ে একদম শুকনো করে চচ্চড়ি করেছি। গরম ভাতের সাথে এই খাবারগুলো অসাধারণ লাগে। যদিও এগুলো সাধারণ খাবার, কিন্তু স্বাদের দিক দিয়ে অনেক মজা। আর এগুলো বাড়ি থেকে আনা হয়েছে পাকা পেঁপে। পেঁপেগুলো কিন্তু এত মজা, যেহেতু আমাদের গাছের পেঁপে, এগুলোতে কোনো ধরনের ফরমালিন দেওয়া নেই। এগুলো কিন্তু অন্যরকম স্বাদ। যদিও আমরা বাজারে এখন প্রতিদিনই অনেক ধরনের পেঁপে পাওয়া যায়, তবে এইটার স্বাদ কিন্তু আপনি কোথাও পাবেন না। বিকালবেলা একটু পেঁপে কাটা হচ্ছে, এগুলো খাবো সবাই মিলে। এত মিষ্টি, কালারটা দেখেই তো বোঝা যায় যে কত সুন্দর এবং লোভনীয় একটা খাবার। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে